বলেছেন একই সাথে যে জামায়াতের যে দুজন দরবারে অপমানিত করেছে, যায়নি, তাদের শাসনামল শেষে তাদের কোনো দুর্নীতি স্বজনপ্রীতি ছিল কিনা, আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করেনি। এই দুই মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। জামায়াত ইসলামের আমির যেই কথাটি বলেছেন যে বিএনপি সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটি ডাহা মিথ্যা কথা, এটি সত্য কথা না। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন না, বরঞ্চ আওয়ামী লীগ সরকারের চেয়ে 5 বছরে 70% দুর্নীতি কমিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপি সরকার দায়িত্ব নেয় 2001 সালের 10 অক্টোবর, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট প্রকাশ করে 2001 সালের 15 অক্টোবর, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র 5 দিন পর। সেই রিপোর্টের তথ্যপত্র সংগ্রহের মেয়াদকাল ছিল 2000 সালের জুলাই মাস থেকে 2001 সালের জুন মাস পর্যন্ত। বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। 2001 সালের 15 অক্টোবর বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক ছিল 0.4। দুর্নীতির ধারণা সূচক বা স্কোর যত কম হবে দুর্নীতি তত বেশি। দুই মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। জামায়াতের ইসলামের যেই নেতৃবৃন্দ ছিলেন বিএনপি সরকারের সময়, কি করে বলেন যে তাদেরকে একেবারে বাইনোকুলার দিয়ে ছেকে তাদের নামে কোনো দুর্নীতি অনিয়ম পাওয়া যায়নি? তাদের নামে তো অনেক দুর্নীতির অভিযোগ আছে, তাদের ব্যক্তিগত নামেই তো দুর্নীতির অভিযোগ ছিল, মামলা ছিল, সেগুলোই রিসেন্ট প্রত্যাহার করা হয়েছে। যদি দুর্নীতি